হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা শুরু করতে চলেছি পাইথনের আরো একটি নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে গিয়ে অপারেটরস। এই অপারেটর জিনিসটা ঠিক বলতে পারো খুব একটা জটিল জিনিস নয়। প্রথমত আমি এটা বলে রাখি, অ্যারিথমেটিক অপারেটর গুলোকে আমরা ভাগ করতে পারি কতগুলো বেসিসে। না, অ্যারিথমেটিক, রিলেশনাল, লজিক্যাল, বিট ভিত্তিক, অ্যাসাইনমেন্ট, আইডেন্টিটি, এই সমস্ত ভাগে আমরা অপারেটর গুলোকে ভাগ করতে পারি প্রধানত। ঠিক আছে, তো এটা একটা বেসিক ভাগ আমি দেখালাম যে আমি ঠিক এতগুলো ভাগে ভাগ করতে পারি। তো এই অপারেটর জিনিসটা কি, আমি তোমাদেরকে শুরু করার আগে এই অপারেটরটা বলতে পারি একটা বিশেষ প্রতীক বা চিহ্ন বলতে পারো, যেটা দিয়ে কি বিভিন্ন গাণিতিক, যৌক্তিক আহ ক্রিয়াকলাপ গুলো তোমরা করতে পারবে। বিভিন্ন গাণিতিক, যেমন হচ্ছে কি অঙ্কের যে সমস্ত যোগ, বিয়োগ, গুণ, ভাগ, লজিক্যাল, এটা বড় না এটা ছোট, এই যে জিনিসগুলো এইগুলোকে তোমরা কিন্তু করতে পারবে কি, এই অপারেটর গুলোকে তোমরা ইউজ করতে পারবে পাইথনে। যেমন তুমি অপারেটর ইউজ করতে পারবে অ্যান্ড, অর, নট, বিট ভিত্তিক অ্যান্ড অর নট, এটার সাথে এটা সমান কিনা, ওই ভ্যালুটার মানে ওই অবজেক্টটার সাথে এই অবজেক্টটা সমান কিনা। তা এই যে জিনিসগুলো, এগুলোকে বিবেচনা করবার জন্য আমাদেরকে ঠিক কোন কোন অ্যাসাইনমেন্ট অপারেটর, বা সরি, শুধুমাত্র অ্যাসাইনমেন্ট নয়, কোন কোন অপারেটর আমরা ইউজ করতে পারি, সেগুলোই আজকে আমরা কিন্তু দেখবো। এই চ্যাপ্টারের মাধ্যমে আমরা সেগুলো দেখবো এবং তার কিছু বেস্ট এক্সাম্পলস আমরা লাইভ করে দেখানোর চেষ্টা করব, যাতে তোমাদের সমস্ত রকমের কনফিউশন এখানে ক্লিয়ার হয়ে যায়। আর আমি তাই শুরু করতে চলেছি। প্রথম আমি শুরু করতে চলেছি অ্যারিথমেটিক অপারেটর দিয়ে। এই যে অ্যারিথমেটিক অপারেটর, এই অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আমার কি কি আছে না, আমার যোগ, বিয়োগ, গুণ, ভাগ, আর এটা হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে ঘাত বা স্কোয়ার বলতে পারো। নট অনলি দ্য স্কোয়ার, পাওয়ার বলে, অ্যাকচুয়ালি ইংরেজিতে পাওয়ার বলে। ঠিক আছে, যেমন 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 2, 4 টু দি পাওয়ার 8, 5 টু দি পাওয়ার 2, এই যে জিনিসগুলো, এগুলোকে যাতে আমরা করতে পারি তার জন্য আমরা এই ঘাতটা ব্যবহার করে থাকি। আর লাস্ট হচ্ছে দুটো ভাজিত চিহ্ন। দুটো ভাজিত চিহ্ন যেটা কিনা তোমার আহ তোমার ইন্টিজার ফরম্যাটে আউটপুট দেবে। যেমন তোমার হচ্ছে ভাগ ফলটা শুধুমাত্র দেবে, ভাগ শেষটা তোমাকে দেবে না। আমরা এটাও করে দেখাবো কিভাবে এটার আউটপুটটা পাচ্ছি। তো এটা ফার্স্ট আমার টার্গেট হচ্ছে অ্যারিথমেটিক। তো আমি চলে গেলাম আমাদের কম্পাইলার। এই যে আমি ভিজুয়াল স্টুডিও কোড কম্পাইলার যেটা আছে সেটা ইউজ করছি। তো এখানে লাস্ট ডে আমরা দেখেছিলাম ডিকশনারি অবধি আমাদের সমস্ত প্রকার হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল গুলো যেগুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করেছিলাম। তো আমি এটাকেও কমেন্ট আউট করে নিচ্ছি কারণ আমার ভ্যারিয়েবল কমপ্লিট হয়ে গিয়েছে। নেক্সট আমি আসছি, আহ এটাকেও ক্লিয়ার করে নিচ্ছি, প্রমটাকে ক্লিয়ার করে নিলাম। হ্যাঁ, নেক্সট আমি আসছি অপারেটর। নেক্সট আমি আসছি অপারেটরস। অপারেটর অ্যাকচুয়ালি এটা কোনো কোড নয়, তাই আমাকে এটা একটা এরর দেখাচ্ছে। তার আগে আমাকে হ্যাশ চিহ্ন দিতে হবে। হ্যাশ চিহ্ন দিলে তার আমি এটা কমেন্ট করে দিলাম। কমেন্ট করে দেওয়া মানে, তোমরা আগের দিন আমি শিখিয়েছিলাম যে কমেন্ট করাটা কতটা ইম্পর্টেন্ট। কমেন্ট করে আমরা প্রত্যেকটা কোড, যেমন আমি এটা ডিকশনারি প্র্যাকটিস করেছি তাই কমেন্ট করে ডিকশনারি লিখে রেখেছি, পরবর্তীকালে যাতে আমি বুঝতে পারি যে এটা আমি কি কাজ করেছিলাম। তো এই অপারেটরের জন্য কি করতে হবে, প্রথমে আমরা অ্যারিথমেটিকে যাচ্ছি। এই অ্যারিথমেটিক অপারেটর আমরা ফার্স্ট প্র্যাকটিস করব। এই অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আমার কি কি আসছে, যোগ। যেমন আমরা আগের দিনে দেখিয়েছিলাম a ইজ ইকুয়ালস টু যদি আমি একটা ভ্যালু নিই, আর b ইজ ইকুয়ালস টু যদি আমি একটা ভ্যালু নিই, সেক্ষেত্রে হচ্ছে c ইজ ইকুয়ালস টু a প্লাস b আমি করতে পারি। তাহলে এই যে প্লাস দিলাম, এই প্লাসটাই হচ্ছে কি একটা অপারেটর, এই প্লাসটা হচ্ছে গিয়ে তোমাদের একটা অপারেটর। এই প্লাস দিলাম, এরপর প্রিন্ট দিচ্ছি। প্রিন্ট দেওয়ার সময় দেখো আমরা সিম্পল প্রিন্ট দিলাম। প্রিন্টে এখানে আমি সি লিখলাম। সি লেখার পরে আমি এটাকে তোমাকে রান করিয়ে দিলাম, এই প্রোগ্রামটা রান করে দিলাম। এই প্রোগ্রামটা রান করার পরে দেখো আমি আমার প্রেডিক্টেড আউটপুট যেটা, সেটা কিন্তু আমি পেয়ে গেলাম। সেটা হচ্ছে কত, 13। ঠিক আছে, এটা যোগ। এরপর আমি করছি গুণ। এরপর আমি করলাম গুণ, তাহলে গুণ করার জন্য কি পেলাম, আমি আমার প্রেডিক্টেড আউটপুট পেয়ে গেলাম। তারপর করছি ভাগ। ভাগের জন্য আমি দেখো আউটপুট ঠিকঠাক পাচ্ছি কিনা। তোমরা অঙ্কে খুবই তুখর আমি জানি, তাই তোমরা হয়তো অঙ্কগুলা এই প্রোগ্রামিং এর আগে করে নিতে পারছো, কিন্তু এর থেকেও বড় বড় কিছু প্রোগ্রামিং থাকবে যেগুলোর অঙ্কগুলো কিন্তু পাইথন প্রোগ্রামিং তোমাদের থেকে আগে করবে, আমি একদম হক করে বলতে পারি। ঠিক আছে, তাহলে এটা গেল, এটা ভাজিত হলো। এরপর হচ্ছে কি ডবল। তাহলে এখানে আমি একটু ছোট অ্যামাউন্ট নিচ্ছি, যেমন 2, এখানে আমি নিচ্ছি 2,
সরি 2, আর এখানে আমি নিচ্ছি 4, টু টু দি পাওয়ার 4। তাহলে টু টু দি পাওয়ার 4 কত হবে? টু টু দি পাওয়ার 4, দেখো টু টু দি পাওয়ার 4 আমি আমার আউটপুট পেয়ে গেলাম। টু টু দি পাওয়ার 4 16 মিনস এখানে টু দি পাওয়ার 4 মানে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, চারটা 2 এর গুণ, টু টু দি পাওয়ার 4, 2 এর উপরে 4, টু টু দি পাওয়ার 4, এই টু টু দি পাওয়ার 4 মানে চারটা 2 আমার হচ্ছে অ্যারিথমেটিকে আমি দেখলাম এটা ঘাত হয়ে গেল। এরপর আমি কি করছি, ভাজিত ভাজিত, দুটো ভাজিত চিহ্ন দিলাম। তাহলে আমি এতে লিখছি আমি 10, আর ভাজিত ভাজিত নিচে লিখছি আমি 3, 3 দিয়ে 10 কে ভাগ করলে আমি জানি ভাগফল কত, 9 পাবো। তাহলে আমি ভাগফল কত পাবো, 9 পাবো। ভাগশেষ আমার থেকে যাবে সামথিং একটা, ও সরি, ভাগফল আমি পাচ্ছি 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 হচ্ছে তাহলে, ঠিক আছে, 3 তিরিকে 9 হচ্ছে, তাই আমি 3 দিয়ে ভাগ করলাম, তাহলে 3 আমি পেয়ে গেলাম। ঠিক এইভাবেই কিন্তু আমার অ্যারিথমেটিক যে ক্যালকুলেশনটা কিন্তু ঠিক এরভাবেই হয়। তাহলে আমার যোগ বিয়োগ গুণ ভাগ আমি সবের জন্য আমি আউটপুট দেখতে পেলাম আমার কি কি আউটপুট আসছে। সব আউটপুট গুলো আশা করছি ঠিক আছে। এই আউটপুট গুলোই তোমরা ভেবেছিলে, অঙ্কগুলো করেছিলে তোমরা নিজেরা মনে মনে। তাই এরকম ভাবে কিন্তু পাইথনের অ্যারিথমেটিকের যে অপারেটর গুলো আছে, অপারেটর গুলো পারফর্ম করে। আশা করছি সবার কাছে ক্লিয়ার এটা। তো অ্যারিথমেটিকের পরে আমরা চলে আসছি রিলেশনাল অপারেটরে। এই রিলেশনাল অপারেটর কি জিনিস, রিলেশন, একটা সংখ্যা বা একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সাথে কি রিলেশনে আছে বা সেটার সাথে তুলনা করতে পারি সেই সমস্ত রিলেশনাল অপারেটর, যেমন ইকুয়ালস টু, ডাজ নট ইকুয়ালস টু, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়ালস টু, লেস দেন ইকুয়ালস টু। তাহলে এগুলোরও প্র্যাকটিক্যাল আমরা করে দেখবো যে কিভাবে হচ্ছে আমার একটা রিলেশনাল অপারেটর কাজ করে। তাহলে রিলেশনাল অপারেটর কাজ করার জন্য দেখো আমরা এখানে প্রথমে নিয়ে নিলাম কি, একটা a ইকুয়ালস টু 10 আর b ইকুয়ালস টু 3 নিলাম। তাহলে আমি যদি এখানে প্রিন্ট করি c ইকুয়ালস টু, বা আমি এখানে c ইকুয়ালস টু নিলাম, a ইজ ইকুয়ালস টু b, এটা কি ঠিক? এটা কি ঠিক? এটা ঠিক নয়। তাহলে আমি যখন প্রিন্ট দেবো, প্রিন্ট যখন দেবো আমি, তাহলে c কে যখন আমি প্রিন্ট দেবো তখন আমাকে বলবে না ফলস, এটা নিশ্চয়ই ভুল আছে, তাই এটা ফলস, রাইট? তাহলে আমি যখন এখানে c কে প্রিন্ট দিলাম তখন আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার এখানে আউটপুট কিন্তু ফলস এসছে, কেননা এটা ভুল। তাহলে এটা ভুল, তাই এটা ফলস এসছে। কিন্তু আমি যদি এটা ধরো এরপর এটাকে বলছি ডাজ নট ইকুয়ালস টু, এ ডাজ নট ইকুয়ালস টু বি, এটা ঠিক, কেন এ তো বি এর সাথে সমান নয়, কেননা এর ভ্যালু হচ্ছে 10 আর বি এর ভ্যালু হচ্ছে 3, তাই এ বি এর সাথে সমান নয়। তার জন্য আমার বি এর ভ্যালু আমি তার জন্য আমি কি পেলাম, আমি সি এর ভ্যালু ট্রু পেলাম, রাইট? তাহলে এটাকে আমি ক্লিয়ার করে নিচ্ছি। নেক্সট আমি দেখছি যে এক্ষেত্রে নট ইকুয়ালস টু হলো, তাহলে এ কি গ্রেটার দেন বি, এ কি গ্রেটার দেন বি, হ্যাঁ ট্রু, রাইট? এ তো গ্রেটার দেন বি, তাহলে আমার কাছে অ্যান্সার আসবে ট্রু। তো এ কি লেস দেন, এ কি লেস দেন বি, হ্যাঁ না ফলস, কারণ এ গ্রেটার দেন বি, তাহলে এ তাই ফলস এসছে। তাহলে এ কি গ্রেটার দেন ইকুয়ালস টু, তাহলে এবারে গ্রেটার দেন ইকুয়ালস টু মান ফান্ডা। এখানে দেখো আমি যদি দুটোকেই 10 করে দিই আর এখানে যদি আমি শুধুমাত্র গ্রেটার দেন দিই, শুধুমাত্র গ্রেটার দেন দিই, সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু আউটপুট ফলস আসবে, কেননা এ বি এর সাথে সমান, গ্রেটার নয় কিন্তু। কিন্তু গ্রেটার দেন ইকুয়ালস টু যদি আমি লাগাই সেক্ষেত্রে যদি এটাকে রান করে তাহলে কিন্তু আমার ট্রু আসবে, কেননা আমি এখানে পাইথনকে জিজ্ঞেস করছি কি এ বি এর থেকে বড় অথবা কি সমান, বড় হতেও পারে বা সমান হতে পারে, যদি কোনো একটা হয় সেক্ষেত্রে হচ্ছে আমি সেটাকে ট্রু বলে দেবো। সিমিলার ওয়েতে আমি এটাকে অ্যাজ এ লেস দেন, অ্যাজ এ লেস দেন ইকুয়ালস টু করতে পারি, লেস দেন ইকুয়ালস টু করতে পারি। তাহলে লেস দেন ইকুয়ালস টু করার পরে আমি যদি চেক করি তাহলে কিন্তু আমি ট্রু পাবো, কেন এটা লেস দেন নয় বাট সমান, তাই এটাও কিন্তু ট্রু। তাহলে এটা আমার গেল রিলেশনাল অপারেটর। টোটাল রিলেশনাল অপারেটরের যত সমস্ত প্রবলেম গুলো হলো সেটা এটার মধ্যে সলভ। তো আমরা আগে দেখলাম যে রিলেশনাল অপারেটর কিভাবে কাজ করছে, তো এবারে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে কি লজিক্যাল অপারেটর। তো এই লজিক্যাল অপারেটরটা কি, তো সেটা দেখবার জন্য আমরা এখানে একটা আগের একটা চ্যাপ্টারে যদি আমরা ফিরে যাই, আগের চ্যাপ্টার বলতে ক্লাস 11-এ হয়তো তোমরা পড়েছো অ্যান্ড অর নট গেট, তোমরা আরেকবার মনে করে নেওয়ার জন্য দেখে নেবে এই অ্যান্ড অর নট গেটটা কিরকম ভাবে কাজ করে। অ্যান্ড বেসিক্যালি গুণ করা বলতে পারো, অর বেসিক্যালি একটা যোগ করার অপারেশন বলতে পারো, নট বেসিক্যালি বলতে পারো আমি যা দেবো তার উল্টো বেরোবে, যদি আমি 1 দিই সেখানে আমি 0 পাবো, যদি 0 দিই সেখানে আমি 1 দেবো যখন এই গেটের মাধ্যমে পাস করাবো। তাহলে ট্রু ফলস একটা লজিক্যাল যে অপারেটরস পড়ছি, এই অপারেটরস এর মধ্যে একটা ভাগ হচ্ছে কি লজিক্যাল অপারেটর। তো এই লজিক্যাল অপারেটর গুলোর কি কাজ, কিভাবে কাজ করে, তো এটা বুঝবার জন্য আমাদেরকে প্রথমে বুঝতে হবে ট্রু কি, ফলস কি, অ্যান্ড কি, অর কি, আর
নট কি হয়। তাই এই জিনিসগুলো খুব সিম্পল একটা জিনিস। ট্রু ফলস তোমরা সবাই জানো যে সত্য আর মিথ্যা, এই অ্যান্ড অর নট এই তিনটে জিনিস হচ্ছে এই ট্রু ফলসকে ডিটারমাইন করার একটু ইউনিক একটা পদ্ধতি বলতে পারো, যেটা আমাদের পাইথনে খুব সহজে আমরা কিন্তু বানিয়ে নিতে পারি বা করে নিতে পারি এই অ্যান্ড অর আর নট অপারেশন গুলো। কাইন্ড অফ আমরা দেখে নেবো এখানে যে কিভাবে আমরা এই অ্যান্ড অর নট অপারেশন কাজ করে এখানে। তো বেসিক্যালি আমি এখানে দেখছি কি আমার আমি এখানে সেট করেছি যে a ইজ ইকুয়ালস টু ট্রু আর b ইজ ইকুয়ালস টু ট্রু, দুটোই কিন্তু দুটো ভ্যারিয়েবল নিয়েছি, a ইজ ইকুয়ালস টু ট্রু আর b ইজ ইকুয়ালস টু ট্রু। তাহলে এখানে বলো তো a হচ্ছে একটা ভ্যারিয়েবল, a হচ্ছে একটা ভ্যারিয়েবল, কোন টাইপের ভ্যারিয়েবল? হ্যাঁ ঠিক ধরেছো, এ হচ্ছে একটা বুলিয়ান ভেরিয়েবল। এই যে বুলিয়ান ভেরিয়েবল, এই বুলিয়ান ভেরিয়েবল কি হোল্ড করতে পারে? হয় ট্রু হোল্ড করতে পারে, না হয় ফলস হোল্ড করতে পারে, রাইট? তাই এটা একটা ট্রু একটা ভ্যারিয়েবল, যেটা কিনা আমার এ বি ভেরিয়েবল, যেটা কিনা আমার লিটারাল হোল্ড করে রেখেছে, একটা ফলস লিটারাল হোল্ড করে রেখেছে। তো এখানে আমি একটা সিম্পল চেক করতে চলেছি যে যদি আমি এখানে প্রিন্ট দিই, এই প্রিন্ট দেওয়ার পরে যদি আমি এ অর বি করি, সেক্ষেত্রে আমাকে আউটপুট কি হতে পারে একটু বলো তো সবাই। বলো তো সবাই, যে যেহেতু জানো তোমরা যে ট্রু অর গেট, এই অর গেটের ফাংশনালিটি কি হয়, এই অর গেট হচ্ছে এখানে একটা ইনপুট নেয়, এখানে একটা ইনপুট নেয়, যেটা কি এ আর বি আমরা বলতে পারি। এই এ আর বি ইনপুট গেলে এরা এই গেটের মাধ্যমে যখন অর গেটের মাধ্যমে যখন পাস হয়, তখন সেক্ষেত্রে আমি কি আউটপুট পাই? এ এফ ইজিক্যালস টু এ প্লাস বি, এফ ইজিক্যালস টু এ প্লাস বি একটা আউটপুট পাই, রাইট? এই এ প্লাস বি এটা হচ্ছে একটা অর গেট। এই অর গেট কি হচ্ছে, এ প্লাস বি যখন আমি দিচ্ছি এফ, তার যে অর গেটের যে আউটপুট সেখানে আমি এ প্লাস পাচ্ছি। কাইন্ড অফ বলতে পারো তাহলে এই যে এ প্লাস বি, এটা একটু পুরোনো চ্যাপ্টার থেকে তোমরা একটু পড়ে নিলে ভালো হয়। তোমরা যখন আমাদের পুরাতন ভিডিওতে তোমরা দেখতে পাবে এ প্লাস বি কিভাবে কাজ করে, একটা অর গেটের ফাংশনালিটি কিভাবে কাজ করে। এই অর গেটের একটা ট্রুথ টেবিল হয়, এ এ এ বি, এ বি যদি হচ্ছে ধরো আমি আগে বলেছিলাম যে জিরো ইজ ইকুয়ালস টু ফলস ধরতে হবে এবং ওয়ান ইজ ইকুয়ালস টু ট্রু ধরতে হবে, সেই হিসাবে যদি আমি দেখি জিরো জিরোতে কি হয়, জিরো হয়, জিরো একে কি হয়, এক হয়। সিম্পল যোগ, তুমি যদি জিরো জিরোতে যোগ করে জিরো পাবে, জিরো একে যোগ করলে এক পাবে, ওয়ান জিরোতে যোগ করলে এক পাবে এবং ওয়ান ওয়ানে যোগ করলেও কিন্তু এক পাবে। এবার ওয়ান ওয়ানে যোগ করলে এক পাবে, যেহেতু দুই হয় সচরাচর তোমরা সবাই জানো, কিন্তু বাইনারি ক্ষেত্রে তো আমি দুই লেখার আমার কাছে কোনো অপশন নেই, তাই আমাকে এটাকে এক লিখেই কাজ চালাতে হবে। কেননা বাইনারিতে দুই লেখার কোনো অপশন হয় না। বাইনারি নাম্বার সিস্টেম যখন তোমরা পড়েছিলে তোমরা দেখেছিলে যে এখানে শুধুমাত্র আহ, দুটো নাম্বার নিয়েই কাজ হয়, শুধু জিরো আর এক। সেহেতু আমি এখানে বলছি যে ওয়ান আর এই ওয়ান যোগ করলে আমার কিন্তু এখানে ওয়ানই আসবে। এটা একটা অর গেটের ফান্ডামেন্টাল বা ফাংশনালিটি। সেহেতু আমি এখানে দেখছি জিরো, আর এখানে দেখছি কি তাহলে ট্রু। ট্রু মানে হচ্ছে কি, এখানে আমি বলতে পারি ট্রু মানে এটা এক, আর ট্রু মানে হচ্ছে গিয়ে এটা এক। আর এখানে তুমি ফলস মানে আমি বলতে পারি কি, এই যে ফলস, ফলস মানে হচ্ছে জিরো। তাহলে এই ট্রু আর ফলস মানে জিরো, তাহলে ওয়ান আর জিরো, ওয়ান এর জিরোতে কি হয়, হ্যাঁ ওয়ান এর জিরোতে কি হয়, ওয়ানই হবে, রাইট? ওয়ান এর জিরোতে যদি আমি অর গেটের মাধ্যমে যদি পাস করাই, অর করি, তাহলে কি আউটপুট আসবে, আমার ওয়ানই হবে। দ্যাট মিনস ট্রু আউটপুট আসার কথা। হ্যাঁ আমি ট্রু আউটপুট পেয়ে গেছি। যদি আমার দুটোই যদি ট্রু থাকে, যদি আমি দুটোই ট্রু থাকে সেক্ষেত্রে আমি আউটপুট কত পাবো, ট্রুই পাবো। যদি আমার দুটোই ফলস থাকে, ফলস থাকে, যদি দুটোই ফলস থাকে সেক্ষেত্রে আমি আউটপুট পাবো ফলস। ঠিক আছে, কিন্তু এখানে অরের জায়গায় যদি আমি অ্যান্ড লাগাই, যে অরের জায়গায় যদি অ্যান্ড লাগাই সেক্ষেত্রে কি হবে, দুটোই যদি ফলস থাকে সেক্ষেত্রে আমি কিন্তু ফলসে আউটপুট পাবো। দুটো যদি অ্যান্ড গেট লাগাই, এবার এটা আমি রান করি যদি, তাহলে সেক্ষেত্রে আমি আউটপুট পাবো ফলস আউটপুট পাবো, রাইট? কিন্তু যদি এখানে আমি একটা ট্রু লাগাই, ট্রু আর একটা যদি ফলস লাগাই, অর গেটের ক্ষেত্রে পাচ্ছিলাম ট্রু আউটপুট পাচ্ছিলাম, কিন্তু এখানে ক্ষেত্রে আমরা কি আউটপুট পাবো, ফলস আউটপুট পাবো। সেক্ষেত্রে কি অ্যান্ড গেটে যদি আমরা একটু আসি, অ্যান্ড গেট জিনিসটা কি দেখো, অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হতো, অ্যান্ড গেট ঠিক এরকম ভাবে পারফর্ম করে কি, অ্যান্ড গেট এ আর বি যদি দুটো ইনপুট নিয়ে, এটা ঠিক ডি এর মতো দেখতে হয় এই অ্যান্ড গেটটা। এই অ্যান্ড গেটের সাহায্যে দেখো এফ ইজ ইকুয়ালস টু এ ইন্টু বি পারফর্ম হয়। তোমরা জানো যেহেতু জিরো আর জিরোতে গুণ করলে জিরো হয়, জিরোর সাথে যে কোনো সংখ্যারই গুণ হোক না কেন সেগুলো সর্বদাই জিরো হয়। সেক্ষেত্রে আমরা এটা দেখে নিচ্ছি যে সর্বদাই আমি জিরো পাচ্ছি। শুধুমাত্র কি দুটোই যদি ট্রু হয় সেক্ষেত্রে আমি কিন্তু ট্রু আউটপুট পাবো। তাই এখানে দেখছি যখন আমি ট্রু এবং দুটোই যদি ট্রু করি, এটাকেও যদি আমি ট্রু করি, সেক্ষেত্রেই কিন্তু আমি একমাত্র ট্রু আউটপুট পাবো অ্যান্ড গেটের ক্ষেত্রে। আদারওয়াইজ সব ক্ষেত্রেই কিন্তু আমি জিরো আউটপুট পাবো। এটা একটা লজিক্যাল অপারেটর,
যে লজিক্যাল অপারেটর যেগুলো হয়, এই লজিক্যাল অপারেটরগুলো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে কাজ হয় পাইথনের ক্ষেত্রে। পাইথনের ক্ষেত্রে কিন্তু লজিক্যাল অপারেটরগুলো ঠিক এভাবেই কাজে লাগাই আমরা। ফলস, বোঝা গেল জিনিসটা? তাহলে এখানে আমার আউটপুটে ফলস আসবে। এরপরে নেক্সট আমি আসছি লজিক্যালের পরে হচ্ছে আমাদের নেক্সট টপিক হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। বিট ওয়াইজ অপারেটর এটা একটা ইম্পর্টেন্ট জায়গা বা ইম্পর্টেন্ট বিট ওয়াইজ অপারেটর। নেক্সট হচ্ছে আমার বিট ওয়াইজ অপারেটর। এই বিট ওয়াইজ অপারেটরটা কি হয় ঠিক আমি বিট ওয়াইজ অপারেটর, এই বিট ওয়াইজ অপারেটরের মধ্যে কি কি আছে, আবারও আছে অ্যান্ড, অর, নর, আর আছে নট, লেফট শিফট বা শিফট লেফট, আর রাইট শিফট বা শিফট রাইট। এক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্ড বা অর আমরা ইউজ করব না, এখানে হচ্ছে আমরা বিট ওয়াইজ অপারেটর। বিট ওয়াইজ অপারেটর মানে অলওয়েজ আমরা চলে যাব বাইনারি সিস্টেমে। দ্যাট মিনস যে ইনপুটটা আমরা দেব কম্পিউটার অটোমেটিক্যালি সেটাকে প্রথমে বাইনারিতে কনভার্ট করবে, এবং বাইনারি টাইপের যে অপারেশনগুলো হয়, বাইনারি অ্যান্ড কিভাবে হয়, বাইনারি অর কিভাবে হয়, বাইনারি নর কিভাবে হয়, সেগুলো কিন্তু এখানে আমরা পারফর্ম করে দেখব। বাইনারি অরের ক্ষেত্রে বা বাইনারি নটের ক্ষেত্রে কিভাবে কি পারফর্ম হয় সেটাও কিন্তু আমরা এখানে দেখব। হ্যাঁ, আগের ক্ষেত্রে আমরা নটটা বলতে ভুলে গিয়েছিলাম, নটটা একটু দেখে নিই, তাহলে তারপর আমরা যাচ্ছি নটের জন্য কিন্তু কি করতে হবে। আনকমেন্ট করলাম এটাকে, তাহলে আমি দিয়ে এখানে নট, আমি দিয়ে এখানে তোমাদের নটটা দেখাই। আমরা কিরকম ভাবে লিখতে পারি দেখো, প্রিন্ট নট এ। তাহলে এখানে দেখো নট এ, এ যেটা দিলাম আমি বলেছিলাম যে নট, নট গেট, এই নট গেট কি করে, যেটা আমরা ইনপুট দিই সেটার কিন্তু ইনভার্স, সেটার কিন্তু উল্টো আউটপুট পাই। এখানে যদি ওয়ান দিব, এখানে যদি ওয়ান দিয়ে আমরা তাহলে এখানে ও জিরো পাবো, এখানে যদি জিরো দিই তাহলে এখানে কিন্তু ওয়ান পাবো। কাইন্ড অফ আমরা দেখে নিচ্ছি এ ইজ ইকুয়ালস টু ট্রু ছিল, তাহলে আমরা কি করছি এখানে নট লিখছি, নট লিখলাম, নট, এই নট অফ এ, এই এ নট করছি তাহলে কি আউটপুট পাবো, ফলস আউটপুট পাবো। দেখো ফলস আউটপুট পেয়েছি, কিন্তু এখানে যদি আমি নট অফ বি করি, নট অফ যদি বি করি সেক্ষেত্রে আউটপুট কিন্তু আমরা ট্রু পাবো, কারণ বি হচ্ছে অলরেডি ফলস আছে, ট্রু পেয়েছি। ঠিক আছে, ক্লিয়ার করে নিচ্ছি, ক্লিয়ার করে নিচ্ছি, এটাকে কমেন্ট আউট করে দিলাম। নেক্সট আমি আসছি বিট ওয়াইজ অরে। হ্যাঁ, এখানে যেটা বলছিলাম প্রথমে কিন্তু এটা বাইনারিতে কনভার্ট করবে, যেমন আমি একটা এখানে ভ্যারিয়েবল ধরছি, যে কোনো একটা ভ্যারিয়েবল ধরতে পারো, এ ইজ ইকুয়ালস টু 10 আর বি ইজ ইকুয়ালস টু আমি 5 ধরছি, বি ইজ ইকুয়ালস টু আমি 5 ধরছি, যেটা আমি এখানে ইউজ করেছি আমি সেটাই এখানে ইউজ করার চেষ্টা করব। এরপরে হচ্ছে আমি এই দুটোর বাইনারি মান নির্ণয় করছি, দেখো এ এর বাইনারি মান আর বি এর বাইনারি মান প্রিন্ট দিচ্ছি, প্রিন্ট অফ বাইনারি, বাইনারি মান নির্ণয় করব, বাইনারি মান অফ এ, বাইনারি মান অফ এ, আরেকটা আমি নির্ণয় করব বাইনারি মান অফ, বাইনারি মান অফ বি। এই দুটোর বাইনারি মান নিয়ে নিচ্ছি প্রথমে, দেখো বাইনারি মান যেটা বেরোচ্ছে, আমার দুটো বাইনারি মান বেরিয়ে গেল। হ্যাঁ, এই দেখো দুটোর বাইনারি মান বেরিয়ে গেছে। তাহলে বাইনারি হচ্ছে কত, 1010, আর এখানের ক্ষেত্রে হচ্ছে দেখো 5-এর ক্ষেত্রে 101। এই দুটোর বাইনারি মান কিন্তু আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এই বাইনারি মানটা, এই বাইনারি মানটাকে এই এরপরে আমি নেক্সট, এটা আমি তোমাদেরকে দেখালাম বাইনারি মান কিভাবে বের করবে একটা পাইথন প্রোগ্রামিং এ। এরপর আমি ফার্স্ট অপারেশনটা করে দেখাবো যে এই অ্যান্ড, এই অ্যান্ড কিভাবে পারফর্ম করে। আর তার আগে বাইনারি জিনিসটা কি একটু দেখে নাও। এই দেখো বাইনারি মান অফ এটা আমরা বের করলাম, কিভাবে কম্পিউটার এর মান বের করলো দেখো। পাইথনের ভিতরে প্রথমে এই যে মানটা আছে 10, এটার হচ্ছে বাইনারি বের করতে গেলে আমরা জানি আমাদের কাছে এভাবে লসাগু করে বা বলতে পারো ভাগ করে করে আমরা যে পদ্ধতি বা ওল্ড পদ্ধতি যেটা আছে আমরা এরকম ভাবে বের করাই, যে 2 দিয়ে প্রথমে যেটা হচ্ছে বাইনারি বেস সংখ্যা 2, এই 2 দিয়ে করে প্রথমে 10কে ভাগ করব, 10কে ভাগ করলে কত, 5 দুগুণে 10। এই দেখো 5 দুগুণে 10, এই 10 হলো 5 দুগুণে 10, 10 এর সাথে মিলে গেল, তার জন্য কি হচ্ছে আমি 0 করে দিলাম, কারণ আমার কোনো ভাগ শেষ থাকছে না। ভাগ ফল আমি যখন 5 দিয়ে ভাগ করছি 10কে, তখন আমার কোনো ভাগশেষ থাকছে না, ভাগশেষ 0 বেরোচ্ছে, তাই আমি ভাগশেষটা 0টা এখানে লিখলাম। তারপরে 2 দুগুণে 4, দেখো 2 দুগুণে 4 করলাম, 4 একে 5, দেখো 5 হচ্ছে এখানে আমি 1 লিখছি, যেটা কিন্তু আমার ভাগশেষ থাকছে তাই আমি 1 এখানে লিখছি।
দুই একে দুই, দেখো দুই একে দুই লিখলাম, দুই একে দুই লিখলে কিন্তু আমার কোনো ভাগশেষ থাকছে না, তাই আমি এখানে জিরো লিখলাম, তাহলে কি 1010, দেখো 1010 পেয়ে গেলাম আমি বাইনারি। সেম এখানে পাঁচের ক্ষেত্রে দেখো এরকম ভাবে আমি গেলাম, গিয়ে করে দেখো এখানে দেখতে পাচ্ছি যে 101 আমি বাইনারি ফর্ম পেয়ে গেলাম। নেক্সট আমি অপারেশন করব অ্যান্ড, এরপর আমি অপারেশন করছি, কিসের অপারেশন করব, অ্যান্ড অপারেশন করব। এই অ্যান্ড অপারেশনে একটা সিম্বল আছে, কি সিম্বল আছে না, এই যে তোমার এই সিম্বলটা আছে অ্যান্ড, অ্যান্ডের যে সিম্বলটা আমরা দিই, তাহলে কিভাবে এই অ্যান্ড অপারেশনটা করব আমরা দেখে নিচ্ছি। এই অ্যান্ড অপারেশন করবার জন্য এ আর বি, প্রিন্ট প্রিন্ট অফ এ অ্যান্ড বি, সরি এ অ্যান্ড বি, তাহলে এই প্রিন্ট অফ এ অ্যান্ড বি, এখানে আমি আউটপুট পাচ্ছি দেখো জিরো। তাহলে কেন এই জিরো কেন আসলো, এই জিরো আসার পেছনে কি রিজন আছে, তাহলে এই জিরো আসার পেছনে দেখো কি রিজন আছে। আমি এখানে লিখলাম যে 1010, একটা 1010 মানে হচ্ছে কত 10, আর 101 মানে হচ্ছে 5। তাহলে দেখো প্রিন্ট, এই প্রিন্ট দিচ্ছে যখন এই যে ওয়ান, এই যে এখানে আছে তোমার 1010, এখানে আছে কত 1010, আর এখানে আছে কত 101, তাহলে এ ইন্টু বি মানে 1010 ইন অ্যান্ড গেট এই 1010 অ্যান্ড 1010 অ্যান্ড 101, রাইট 1010 অ্যান্ড 101, তাহলে এই যে একটা অ্যান্ড গেট যেটা আমি আগেই ডিসকাস করেছি, এই অ্যান্ড গেটে কি পাঠাচ্ছি আমি প্রথমে 1010 পাঠাচ্ছি, আর একটা বি পজিশনে কত পাঠাচ্ছি 101, আমি সামনে একটা জিরো লিখতেই পারি, তাতে আমার কোনো অসুবিধা নেই। এরপরে এই যে গেট, এই গেট কিভাবে পারফর্ম করে না, এই গেট পারফর্ম করে দেখো এই যে এখানে আছে তোমার জিরো, এই জিরো কিভাবে যাচ্ছে, এই জিরো এখানে গেল, এই এক এখানে গেল, এই জিরো আর এক যাওয়ার জন্য আমরা কত আউটপুট পাবো, দেখো এখানে আমরা পড়েছিলাম যে জিরো আর এক, এই যে জিরো আর এক, জিরো আর এক যখন যাচ্ছে তখন জিরো পাচ্ছি। সিমিলার ওয়েতে যখন ওয়ান আর জিরো পাবো তখন এক জিরো পাবো, শুধুমাত্র ওয়ান আর ওয়ানের ক্ষেত্রেই কিন্তু এক পাবো। তাহলে দেখো আমি যখন প্রথমে ওয়ান, এই জিরো আর এক পাস করালাম তখন আমি জিরো পেলাম, এই জিরোটা যখন আমি এখানে ওয়ান, এই যে ওয়ানটা আর এই জিরোটা পাঠালাম তখনও আমি কত পেলাম, জিরো পেলাম। এই জিরো আর এই একটা যখন পাঠাবো তখনও নিশ্চয়ই জিরো পাবো, আর ওয়ান জিরো পাঠালে তো অবভিয়াসলি জিরোই পাচ্ছি। তাহলে আমি সবগুলোর ক্ষেত্রেই জিরো পাঠাচ্ছি, জিরো পাচ্ছি। এই জিরোগুলো সমষ্টি যদি করি, এই জিরোগুলো যদি সমষ্টি করি তাহলে সমষ্টি করলে কত হবে আমার জিরোই হবে, এই জিরোগুলো সমষ্টি করলে কত হবে জিরোই হবে। সিমিলার হতে দেখো আমি পাঁচ, তো এখানে আমরা আর একটা টেস্ট দেখে নিচ্ছি, দেখো a ইজ ইকুয়ালস টু 5 আর b ইজ ইকুয়ালস টু 3, তাহলে a ইজ ইকুয়ালস টু 5 মানে হচ্ছে গিয়ে তোমার 101 যেটা আমরা আগেই নির্ণয় করেছি, আর b ইজ ইকুয়ালস টু 3, এই b ইজ ইকুয়ালস টু 3 মানে দেখো 11, এই জিরোটা নয়, এটা এই জিরোটা নয়, ঠিক আছে এই 11, এই 11 নিবে। আর 11 মানে দেখো এই যে তিনকে এই দিয়ে আমি লসাগু করে বের করাই, ঠিক 2 দিয়ে ভাগ করি, তাহলে 2, দুই এককে দুই, তাহলে এই ওয়ান আর ওয়ান এই দুটো ওয়ান পাচ্ছি আমি, তাহলে এই এক আর এক আমি এখানে লিখলাম, এই এক এক লিখলাম, তাহলে এই এক, এই যে একটা, এই একটা আর এই একটা যখন পাস হবে শুধুমাত্র একটা এক পাবো, আর এই জিরো, এই এক যখন পাস হবে তখন একটা জিরো, আর এই জিরো, এই এক এই জিরো যখন পাস হবে তখন একটা জিরো পাবো, এটা ভুল আছে, ঠিক আছে। তো এই দুটো জিরো সামনের দিকে আসবে, এই যে দুটো জিরো আছে দুটো জিরো সামনের দিকে আসবে, সেক্ষেত্রে আমি আউটপুট পাবো কত পাবো, আমি এক আউটপুট পাবো। দেখে নিচ্ছি আমি এখানে যখন প্রোগ্রামটা রান করাবো, এখানে যখন আমি প্রোগ্রামটা রান করাবো, দেখো আমি রান করাচ্ছি, প্রোগ্রামটা রান করানোর পর আমি আউটপুট পাচ্ছি এক, ঠিক, আমি আউটপুট পেলাম এক, a ইকুয়ালস টু 5 ধরলাম, b ইকুয়ালস টু 3 ধরলাম, তার আউটপুট পাচ্ছি কিন্তু এক, বোঝা গেল। এরকম ভাবেই হচ্ছে তোমার বিট ওয়াইজ এন্ড হচ্ছে। এরপরে বিট ওয়াইজ অর করবার জন্য কিছু নয়, জাস্ট সিম্পল এখানে আমি একটা অর, এখানে আমি একটা অর লাগিয়ে দিলাম, এখানে আমি একটা অর লাগিয়ে দিলাম, দেন এটাকে আমি পারফর্ম করলাম। দেখো এর আউটপুট বেরোবে হচ্ছে 7, এর আউটপুট বেরোবে 7, ঠিক আছে, এর আউটপুট হলো কিন্তু 7। এমনি যেটা আমি যদি যোগ করি 5 আর 3 যোগ করলে কত হয় 8 হয়, কিন্তু এখানে যেহেতু আমি বিট ওয়াইজ যোগ করছি, দ্যাট মিনস বাইনারি ওয়াইজ যোগ করছি, তাই এর ভ্যালু কিন্তু বেরিয়েছে 7। আমি যদি যাই, আমি তোমাদেরকে যদি দেখাই বিট ওয়াইজ অর, এই বিট ওয়াইজ অর এর ক্ষেত্রে দেখো আমি 10 আর 5 নিলাম, আমি 10 আর 5 যেমন সেম ভেরিয়েবল ছিল 10 আর 5 নিচ্ছি, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। 10 আর 5 নিলাম, তার আমি আউটপুট বের করলাম, দেখো 15 হলো। কিভাবে 15 হচ্ছে না, এই যে 10, এই 10 এর হচ্ছে যেটা আমার বলতে পারো যেটা আমার ভ্যারিয়েবল ছিল, এই 10 যে ভ্যারিয়েবলটা নিয়েছিলাম, এই 10 ভ্যারিয়েবলটার হচ্ছে যেটা তোমার
10 যে ভেরিয়েবলটা তার যে বাইনারি সংখ্যা আর যে আমি 5 নিয়েছিলাম তার যে আমার বাইনারি সংখ্যা এই দুটো বাইনারি সংখ্যাকে আমি অর গেটের মাধ্যমে পাস করেছি। এই অর গেট কিভাবে পারফর্ম করে আমরা আগেই দেখেছি যে অর গেট এখানে পারফর্ম করছে। দেখো কিভাবে, শুধুমাত্র জিরো আর জিরোর ক্ষেত্রে জিরো হয়, অন্যথায় যতগুলো আমার সিচুয়েশন আছে সব সিচুয়েশনের ক্ষেত্রে কিন্তু আমি এক আউটপুট পাই। সেম আমি তাহলে এখানে দেখে নিচ্ছি আমার জিরো আর এক, তার মানে আমি এক পাচ্ছি। আমি ওয়ান আর জিরো, তার মানে এক পাচ্ছি। ওয়ান জিরো আর এক, তার জন্য এক পাচ্ছি। আর এখানে লাস্ট ওয়ান আর জিরো, তার জন্য কিন্তু এক পাচ্ছি। এবার এই ওয়ান 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 ওয়ান, এটাকে ধরো এক, এটাকে ধরো 2 নম্বর পজিশন, দুই, এটা 4 নম্বর পজিশন, এটা 8 নম্বর পজিশন। তাহলে 8 4 12 13 14 একে 15, সবকটা যোগ করে দিলাম, দেখো 15 আউটপুট পেলাম। এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার থেকে কিভাবে তুমি হচ্ছে একটা ডেসিমেল নাম্বারে রিটার্ন করবে। এটা হচ্ছে তোমাকে এই যে বিট ওয়াইজ যে অর, বিট ওয়াইজ যে নট, এই যে বিট ওয়াইজ যে নট, এই বিট ওয়াইজ যে অ্যান্ড, বিট ওয়াইজ যে অর, এগুলো কিন্তু সবকিছুই তোমাকে একটা বাইনারিতে প্রথমে ডেটা রিটার্ন করবে। এই বাইনারি নাম্বারটাকে তোমাকে কিসে কনভার্ট করতে হবে, ডেসিমেলে কনভার্ট করতে হবে, তবে যে তুমি তোমার অ্যাকচুয়াল আউটপুট পাবে। সেহেতু দেখো এখানে এক্স অর, এই এক্স অর কিভাবে পারফর্ম করে দেখো, এটা হচ্ছে একটা এক্স অর এর সমীকরণ। এক্স অর এর সমীকরণ ঠিক এরকম ভাবে কাজ করে যে এ বার বি প্লাস এ বি বার। এই এ বি বার যখন করলাম আমি, দেখো এখানে কি হচ্ছে, এ আর বি এই যে দুটো ভ্যারিয়েবল নিলাম, এখানে দেখো জিরো আর জিরোর জন্য জিরো হচ্ছে, জিরো আর একের জন্য এক হচ্ছে, এক আর জিরোর জন্য এক হচ্ছে, জিরো এক আর একের জন্য কিন্তু জিরো হচ্ছে। এটাও আমরা যখন আমরা এক্সঅর এক্সঅর অ্যান্ড অর নট গেট পড়েছিলাম সেমিস্টার টুতে, তখন আমরা এগুলো এক্সপ্লোর করেছিলাম যে এগুলো কিভাবে সেমিস্টার ওয়ান সেমিস্টার টুতে যখন আমরা পড়েছিলাম তখন এগুলো আমরা এক্সপ্লোর করেছিলাম কিভাবে পারফর্ম করে। তো বেসিক্যালি ধরে রাখো এটাই ট্রুথ টেবিল, এই ট্রুথ টেবিলটাকে আমরা প্রুভ করেছিলাম সেখানে, সেই ভিডিওগুলো তোমরা যখন দেখবে তখন বুঝতে পারবে। তো আমি চেষ্টা করবো এই উপরে থাকা আই বাটনটা দিয়ে করে এই ভিডিওগুলোকে দেখানো তোমাদেরকে। ঠিক আছে, তো এখানে দেখো এই জিরো আর জিরোর জন্য জিরো, আর জিরো আর একের জন্য এক, আর এক আর জিরোর জন্য হচ্ছে এক হচ্ছে, আর এক আর একের জন্য কিন্তু আমার জিরো হচ্ছে এখানে। সেরকম ভাবে দেখো আমি 1010 মানে 10, আর 010 মানে 5, এই 10 আর 5 এই দুটো নিলাম, এই 10 আর 5 এর কি করছে আমি, দেখো এই সিম্বলটা, ঠিক এই সিম্বলটা কিন্তু হচ্ছে তোমার XOR। এই সিম্বলটা কি ডিনোট করছে, XOR সিম্বল, এটা XOR ডিনোট করছে। ঠিক আছে, এই XOR, এই যে XOR সিম্বলটা আছে এই XOR ডিনোট করছে। এবারে এই যে XORটা আছে কিভাবে পারফর্ম করবে দেখো, এই যে XOR এখানে দেখো সব কিন্তু দেখো জিরো আর ওয়ান, এই জিরো আর ওয়ান বা ওয়ান আর জিরো পড়ছে, দেখো 100110, তার মানে আমি সিম্পলি বুঝতে পারছি যে এ XOR বি, এ XORটাকে ঠিক এরকম ভাবে লিখতে হয়, একটা যুক্ত চিহ্ন দিয়ে তার উপরে একটা গোল করে দিতে হয়, এটা হচ্ছে এ XOR বি। এই এ XOR বি কিছু স্টোর হচ্ছে, এফ এ স্টোর হচ্ছে, যেটা কি আমি একটা XOR ফাংশন বলতে পারি। এই প্রিন্ট করছি যখন এ XOR বি, তার আউটপুট আমি তাহলে সবগুলো ওয়ান পাচ্ছি, এবং আমি যখন বুঝতে পারছি সবগুলো ওয়ান, মানে এটা আবার 15ই হবে। তাহলে এই 15 হলো, বুঝতে পারলাম। দেখো আমি এটার আউটপুটও বের করে দেখে নিচ্ছি, এখানে যদি আমি অরের জায়গায় এখানে যদি আমি XOR লাগিয়ে দিই, XOR লাগিয়ে দিয়ে এটাকে রান করাই, সেক্ষেত্রে দেখো আমি আউটপুট কিন্তু 15ই পেলাম। কিন্তু এখানে যদি তুমি সিম্পলি ভ্যালুটা একটু যদি চেঞ্জ করে দাও, কিন্তু তার মান টোটালি বদলে করে অন্য একটা মানে পরিণত হবে। এই 10 আর 6 দিয়ে যে আমি আউটপুট বের করলাম, দেখো তার আউটপুট বেরোলো 15। তোমরা একবার ট্রাই করবে এই যে 15 যে আউটপুটটা বেরোচ্ছে, এই 12 যে আউটপুটটা বেরোচ্ছে, এই 12 আউটপুটটাকে স্যাটিসফাই করার, এই ঠিক এইভাবে 12 আউটপুটটাকে এরকম ভাবে স্যাটিসফাইড হচ্ছে কিনা একটু নিজেরা চেক করে নেবে বাড়িতে। তো এরপরে আমরা দেখবো যে হচ্ছে বিট ওয়াইজ অপারেটরের মধ্যে হচ্ছে অ্যান্ড গেট কিভাবে হচ্ছে, এই অ্যান্ড সরি এই নট গেট কিভাবে, এই নট গেটটা কাজ করছে। এই নট গেটে দেখো আমি এক লিখলাম, এই এটা দিলাম, এই এতে কত আছে 1010, এই 1010 কে আমি যদি নট করি তার উল্টোটা হবে নিশ্চয়ই, তার উল্টোটা কত হবে, 01, সরি 0101, রাইট। এই 010101, এটা ঠিক তার উল্টোটা বেরোলো। আর উল্টোটা করার পরে আমাকে কি করতে হবে, যেহেতু এটা হচ্ছে আমি নেগেটিভ মান আসছে, এটা একটা তোমার নেগেটিভ মান আসবে, তার জন্য আমরা শিখেছিলাম টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট বলে একটা সিস্টেম শিখেছিলাম। এই টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে কি হতো, যেটা তোমার হচ্ছে ফার্স্ট, এই ফার্স্ট ওয়ান আছে, এই ফার্স্ট ওয়ান আনচেঞ্জ থাকবে, তারপরের গুলো কিন্তু চেঞ্জ হতে থাকবে। যেমন না, এই ফার্স্ট ওয়ান আমি প্রথমে মাইনাস দিয়ে দিচ্ছি, ফার্স্ট ওয়ান আনচেঞ্জ, ফার্স্ট ওয়ান আনচেঞ্জ থাকছে। তারপরে হচ্ছে তোমার প্রথমে হচ্ছে তাহলে এটা, এটা জিরো ওয়ান হচ্ছে, এটা জিরো, এটা ওয়ান, আর ওই ফার্স্ট ওয়ান আনচেঞ্জ। তাহলে এটা কত দাঁড়াচ্ছে, এক, দুই,
4 8 8 2 10 1 11, তাহলে আমার অ্যান্সার আসবে কত? 11, -11 হচ্ছে আমার অ্যান্সার আসবে। তাহলে এটা আমার অ্যান্সার আসবে -11। তাহলে এটা আমার অ্যান্সার আসবে কত? -11। ঠিক, আমি তাহলে দেখে নিচ্ছি এটা কত অ্যান্সার আসবে। যখন আমি এটাকে রান করাবো আমি বুঝতে পারবো এটা কত, -11। সেরকম ভাবে আমি যদি এটাকে 5 করে দিই, এই এর জায়গায় যদি আমি বি পাঠাই, তাহলে তার অ্যান্সার কত আসবে? না, বি তে আছে কত আমার? 101, রাইট? বি তে আছে আমার কত? 5। তাহলে 5 এর জন্য 4, হ্যাঁ 101। তাহলে এই 101 এর হচ্ছে আমার কত? উল্টোটা কত হবে? 010, রাইট? 010। এর টুজ কমপ্লিমেন্ট কত হবে? মাইনাস অফ ফার্স্ট ওয়ান আনচেঞ্জ, মানে 0 আর 1 যেরকম আছে, 0 আর 1 যেরকম আছে সেরকম রয়ে যাবে, 10 যেরকম আছে রয়ে যাবে। তার আগে নিশ্চয়ই আমার কিছু বসাতে হবে। তার আগে হচ্ছে কত? 1 আছে, এই 0 আছে, এই 0টা 1 হয়ে যাবে। তাহলে এই 1 4 আর 2 6, তাহলে কত হবে? এটা হচ্ছে তোমার অ্যান্সার হবে 6, -6। দেখে নিয়ে এটার অ্যান্সার কি -6 বেরোচ্ছে? হ্যাঁ, -6 বেরোচ্ছে আমার অ্যান্সার। তার মানে বুঝতে পারলে কিরকম ভাবে হচ্ছে কি নট গেট কাজ করছে, বিট ওয়াইজ হচ্ছে নট গেট তোমার ঠিক এরকম ভাবে কাজ করে। এরপরে হচ্ছে বিট ওয়াইজ লেফট শিফট যেটা আছে, লেফট শিফট। এরপর হচ্ছে লেফট লেফট শিফট। এই লেফট শিফট কিভাবে কাজ করে? না দেখো, এই লেফট শিফট হচ্ছে এই যে দুটো কোটেশন আছে, এই দুটো লেস দেন দিয়ে করে কিন্তু তোমার লেফট শিফট কাজ করে। এই লেফট শিফট, এই যে তোমাদের হচ্ছে লেফট শিফট হচ্ছে এটা, এই যে প্রিন্ট অফ লেফট শিফট অফ 2। তাহলে এখানে কিভাবে কাজ করছে দেখো, প্রিন্ট 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 অফ লেফট শিফট এ এ লেফট শিফট অফ 2। ওকে, এর লেফট শিফট অফ 2 আমি এটা দিচ্ছি। তাহলে এখানে আমি বলতে পারি কি, না এ, এই যে এ মানে কত আছে? এতে আছে 10। এই 10 যেটা আছে, তাহলে এই যে 10টা যেটা আছে, 10 মানে কত? 1010। তার আগে আমি এখানে লিখছি দুটো জিরো আরো দিচ্ছি। তাহলে এই দুটো জিরো দিলাম। এই দুটো জিরো দেখো এখানে আমি অলরেডি করেছি। এই দেখো এখানে আমি কি করছি, যে এখানে দেখো পজিশন, দেখো এই যে পজিশনটা ছিল, এই পজিশনটা ছিল কত? 1 2 3 4, চারটা ছিল। চারটার পর আমি দুটো জিরো আবার অ্যাড করলাম। এখানে আমি জিরো সামনে অ্যাড করতেই পারি, তার কোনো কিন্তু ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এই যে দুটো জিরো আছে, এই দুটো জিরো কিন্তু সরে যাবে। এই দুটো জিরো সরে করে কত হবে? 1010। এই প্রথমে দুটো জিরোর উপরে কিন্তু চেপে গেছে, যেহেতু লেফট দিকে বাঁ দিকে দুটো ঘর সরে গেছে, তাহলে লাস্টের দিকে দুটো জিরো পড়ে থাকবে। তাহলে এখন কত হয়ে দাঁড়াচ্ছে? টোটাল ভ্যালুটা আমার জিরো, জিরো এখানে থাকবে 1 2 4 8 16 32। তাহলে 32 আর এখানে হচ্ছে 16। তাহলে 1 2 4 8 8 আর হচ্ছে 32, 8 32 40। তাহলে আমার অ্যান্সার আসার কথা 40। দেখে নিচ্ছি আমার অ্যান্সার কি 40 আসছে? হ্যাঁ, অ্যান্সার আমার 40 আসছে। তার মানে ঠিক আছে অ্যান্সার আমার। সেক্ষেত্রে আমার অ্যান্সার কিন্তু একদম পারফেক্ট আছে। এটাকে আমি কমেন্ট আউট করে নিচ্ছি। এবারে হচ্ছে কি এ রাইট শিফট অফ 2। তাহলে এই রাইট শিফট অফ 2 যেরকম ছিল কত, এর ভ্যালু কত ছিল আমার 10। এই যে 10 ছিল, এর হচ্ছে রাইট শিফটে দুটো কেটে যাচ্ছে। এর রাইট শিফট মানে কত? দুটো কেটে যাবে। এই দুটো, এই যে দুটো আছে রাইট, ডান দিকে সরবে, ডান দিকে সরলে দুটো কেটে গেল, পড়ে থাকছে 10। তাহলে 10 মানে কত হচ্ছে? 2। এই 10 মানে হচ্ছে পড়ে থাকছে 2। তাহলে বোঝা গেল কিরকম ভাবে হচ্ছে তোমার বিট ওয়াইজ শিফট লেফট অ্যান্ড বিট ওয়াইজ শিফট রাইট, বা রাইট শিফট আর লেফট শিফট কাজ করে। এটা খুবই ইজি একটা টাস্ক বলতে পারো, খুবই ইজি একটা টাস্ক, খুব সহজভাবে এটা কিন্তু করা যেতে পারে। এরপরে আসছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর। এই অ্যাসাইনমেন্ট অপারেটর কি না, আমি একটা বলতে পারো যে এই সমান, বা একটা ভ্যালু যেমন হচ্ছে কি আমি a ইকুয়ালস টু 10 b ইকুয়ালস টু, যেরকম আমি লিখেছি এটা কমেন্ট আউট করে নিচ্ছি। এটাও কমেন্ট আউট করে নিলাম, এটাকেও কমেন্ট করে নিলাম। নেক্সট আমি আসছি কি অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে এটাকে কমেন্ট নিচ্ছি, এ এস এস আই ওপি অ্যাসাইনমেন্ট অপারেটর। এই অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে কি রয়েছে না, সাপোজ আমি যেমন এইচ ইকুয়ালস টু 10 লিখছিলাম, লিখলাম আমি এইচ ইকুয়ালস টু 10, একটা অ্যাসাইন করতাম, অ্যাসাইনমেন্ট অপারেটর এটা অ্যাসাইন করতে পারছি। প্রিন্ট এ দিলে আমি কত 10 পাবো, রাইট? আমি এখানে যদি এ এর জায়গায় এ কমা বি কমা সি কমা ডি লিখে দিই, সেক্ষেত্রে আমি কি পাবো? সেক্ষেত্রেও কি আমি সঠিক অ্যান্সার পাবো? হ্যাঁ। আমি অ্যাট এ টাইম আমি সি তেও 10 অ্যাসাইন করেছি, অ্যাট এ টাইম ডি তেও 10 অ্যাসাইন করেছি।
এ বি সি ডি, রান করলাম। most recent call last a comma b comma c comma d, ও আমি একটু ভুল করেছি এখানে, হ্যাঁ, a is equals to b is equals to c is equals to d is equals to 10, সেক্ষেত্রে কিন্তু আমি সবার ক্ষেত্রে মান পাবো কিন্তু 10 10 10 10 10, সবগুলোর মান 10 10 10 পেয়ে গেলাম, রাইট? তাহলে এখানে কিন্তু আমি এটা সবগুলোর মান কিন্তু 10 10 10 10 করে পেয়ে গেলাম, বুঝা গেছে? তাহলে এরকম ভাবে কিন্তু তোমার কাজ হয়, a is equals to a is equals to b b is equals to c c is equals to d is equals to, যদি 10 হয় তাহলে কিন্তু আমি at a time সব ভ্যালুগুলোর কিন্তু মান আমি 10 সেট করে দিতে পারি, এরকম ভাবে করতে পারি। এবারে কিন্তু একটা জিনিস আমরা করতে পারি কি, এখানে 10 কমা এখানে এখানে যেরকম আছে, যেটা আমি আগেরটা যেটা চেষ্টা করছিলাম, যে যেরকম ভাবে তোমার ভ্যালু অ্যাসাইন করছিলাম, সেক্ষেত্রে আমাকে করতে হবে 10, আমি আমি একটা ভ্যারিয়েবলকে কমিয়ে দিচ্ছি, আমার তাতে তাড়াতাড়ি হবে। 10 কমা এখানে কম্পিউটার, ইয়ার কম্পিউটার, আর এখানে লিখলাম হচ্ছে 20.36, দেখো রান করালাম, এখন রান হয়ে যাবে, যেহেতু আমি আলাদা আলাদা করে ভ্যালু অ্যাসাইন করছিলাম না। ডি 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 তো নেই, আচ্ছা এখানে আমার ডি পড়ে আছে, সরি এইখানে ডিটা পড়ে আছে, তার জন্য ডিটার মানটা আসছিল। তাহলে 10 কম্পিউটার 20.6, তাহলে এরকম ভাবে দেখো আমার এখানে হচ্ছে হয়ে গেছে যে এ কমা বি কমা সিতে আমার তিনটা ভ্যালু চলে এসছে, আর এ কমা বি কমা সিতে যদি আমি লিখি প্রিন্ট করে চলে এসছে। এইটাই হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরে এর থেকে বেশি কিছু আর নেই, আর এর থেকে বেশি কিছু জানতে হবে না। অ্যাসাইনমেন্ট অপারেটর মানে আমি ভ্যালুতে একটা অপারেটরে কিভাবে ভ্যালু অ্যাসাইন করবো, বেসিক্যালি এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। নেক্সট আমি চলে আসছি কিসে, না আমার অগমেন্টেড অপারেটর, ঠিক আছে? নেক্সট আমি আসছি অগমেন্টেড অপারেটর। এই অগমেন্টেড অপারেটর কি? অগমেন্টেড অপারেটর, সাপোজ ধরো এক্স ইজ ইকুয়ালস টু আমি যেমন ধরছিলাম এ ইজ ইকুয়ালস টু যদি আমি 10 ধরি, আর বি ইজ ইকুয়ালস টু যদি আমি 5 ধরি, বি ইজ ইকুয়ালস টু যদি আমি 5 ধরি, কমা হবে না এখানে, এই যদি 5 ধরি, সেক্ষেত্রে হচ্ছে কি আমি কি করতে পারি, যে সাম সাম এ, বা এটাও ধরতে পারো কি এই দুটো সংখ্যা যোগ করবো উইদাউট টেকিং এনি কাইন্ড, এই দুটো সংখ্যা যোগ করব আমি আলাদা কোনো ভ্যারিয়েবল না ধরে। তো কিভাবে করতে পারি না, এ ইজ ইকুয়ালস টু এ প্লাস বি, এ ইজ ইকুয়ালস টু এ প্লাস বি করে, তো এরকম করে করতে পারি। তার প্রিন্ট যদি আমি এ দিই, সেক্ষেত্রে আমি অ্যান্সার কত পাবো, সেক্ষেত্রে আমি অ্যান্সার পাবো 15, সেক্ষেত্রে আমি আমার প্রেডিক্টেড অ্যান্সার কিন্তু পেয়ে গেছি। দেখো আমি কোনো থার্ড ভ্যারিয়েবল না ধরেই কিন্তু আমি অ্যান্সার পেয়ে গেছি, হ্যাঁ পেয়ে গেলাম। তো এটাকে শর্ট করার জন্য কি করতে পারি, এ প্লাস ইকুয়ালস টু বি, এ প্লাস ইকুয়ালস টু বি, সেক্ষেত্রে আমি আউটপুট কত পাবো, আমি আমার প্রেডিক্টেড আউটপুট যেটা ছিল সেটাই পাবো। ঠিক সেরকম আমি এ মাইনাস করতে পারি, এ মাইনাস ইকুয়ালস টু বি, তাহলে এ মাইনাস ইকুয়ালস টু বি হয়ে গেল। এ ভাজিতও করতে পারি, এ ভাজিত ইকুয়ালস টু বি, এ ভাজিত ইকুয়ালস টু বি হয়ে গেল। আর 10/2 সমান হচ্ছে কত হবে, 10/5 হলে দুই অ্যান্সার আসবে, রাইট? এখানে আমি গুণও করতে পারি, 10 × 5 50 আসবে তখন অ্যান্সার আমার, ঠিক আছে? তাই এইটাই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে বলা হয় অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর, বোঝা গেছে? এই যে জিনিসগুলো, এই কাইন্ড অফ এই জিনিসটাকে বলা হচ্ছে অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর, বোঝা গেছে? তাহলে এটা একটা সিম্পল টাস্ক। নেক্সট আমি আসছি অগমেন্টেড অপারেটরের পরে, নেক্সট আমি আসছি লাস্ট এন্ড ফাইনাল আইডেন্টিটি অপারেটর। লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে আইডেন্টিটি অপারেটর। এই আইডেন্টিটি অপারেটরটা কি না, সাপোজ ধরো এখানে কি কি ব্যবহার করা হয়, আমি আইডেন্টিটি অপারেটরে যদি তোমাদেরকে দেখাই, এই আইডেন্টিটি অপারেটরে কিছু ব্যবহার করি না, আমরা শুধু x = 10 আর y =
সরি, এটা অগমেন্টেডটা দেখাচ্ছে আইডেন্টিটি অপারেটর। ঠিক আছে, এই আইডেন্টিটি অপারেটরে কি হচ্ছে, আমি এ ইজ ইকুয়ালস টু একটা ধরছি, বি ইজ ইকুয়ালস টু একটা ধরছি, শুধুমাত্র এখানে কি নিয়ে আলোচনা করি, ইজ আর ইজ নট। তাহলে এখানে কি নিয়ে আলোচনা করা হবে, আমার ইজ অ্যান্ড হচ্ছে ইজ নট। সাপোজ আমি একটা লিস্ট নিলাম এ, আমি একটা লিস্ট নিলাম হচ্ছে এ, এই এতে আমাদের কাছে এই এ নিলাম, আমি একটা লিস্ট নিচ্ছি হচ্ছে গিয়ে এ ইজ ইকুয়ালস টু হচ্ছে আমি একটা লিস্ট নিচ্ছি কি এ কমা 1 কমা 2 কমা 3, 1 কমা 2 কমা 3। আরও একটা লিস্ট নিচ্ছি কি, দুটোতেই কিন্তু আমি সেম ভ্যালু রাখছি বি, বি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার 1 কমা 2 কমা 3। তাহলে আমি এখানে একটা সিম্পল রাখছি সি ইজ ইকুয়ালস টু এ প্লাস সরি এ ইকুয়ালস টু বি। কি মনে হয় আউটপুট কি হতে পারে সি এর, প্রিন্ট হচ্ছে সি, সি এর আউটপুট কি হতে পারে, ট্রু হতে পারে, রাইট? কেননা দুটোতে সেম ভ্যালু আছে, তাহলে দুটো নিশ্চয়ই যদি সেম ভ্যালু থাকে ট্রু আউটপুট আসবে। যদি আমি কোনো ভ্যালু পাল্টে দিই, সেক্ষেত্রে আমার শুধুমাত্র ফলস আউটপুট আসবে, আদারওয়াইজ কিন্তু ট্রু আউটপুট আসার কথা আমার সব সময়। তাহলে এটা আমি রান করিয়ে দেখছি, দেখো এটা রান করিয়ে দেখলে কিন্তু আমি ট্রু অ্যান্সার পাচ্ছি। ঠিক আছে, এটা বোঝা গেল। কিন্তু এ ইজ বি যদি করি, সেক্ষেত্রে কি আমার ট্রু আউটপুট আসবে? না, আসবে না, কেননা এ একটা আলাদা অবজেক্ট, বি একটা আলাদা অবজেক্ট। তাহলে এ ইজ নট বি, এ ইজ নট is not sorry is not b, that is the correct true, a is not b। তাহলে ইকুয়ালস আর ইজ এর মধ্যে তফাৎ বোঝা গেছে। একটা অবজেক্ট যেটা হচ্ছে কি এ, আরেকটা অবজেক্ট যেটা হচ্ছে কি বি, দুটো কিন্তু আলাদা আলাদা ভ্যারিয়েবল। তাই এ কিন্তু এ ইজ নট বি, ওকে, এ ইজ কিন্তু নট বি। কিন্তু যদি আমি এখানে একটা সি ভ্যারিয়েবল নিই, সি ইজ ইকুয়ালস টু যদি এ করি, সি ইজ ইকুয়ালস টু যদি এ করি, এক্ষেত্রে যদি আমি বলি এ ইজ ইকুয়ালস টু যদি সি বলি, এ ইজ সি, এ ইজ সি, এটা কি রাইট? হ্যাঁ, এটা রাইট, এটা ট্রু। কেননা এতে যা আছে ওই অবজেক্টটাই কিন্তু সি তে কপি হয়েছে, এতে যা আছে সে অবজেক্টটাই সি তে কপি হয়েছে, তাই এ ইজ সি একটা কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে এটা একটা গেল কি, এটা হচ্ছে গিয়ে তোমাদের আইডেন্টিটি অপারেটর, এটা হচ্ছে গিয়ে তোমাদের আইডেন্টিটি অপারেটর। বোঝা গেছে? এই আইডেন্টিটি অপারেটর গেল। লাস্ট হচ্ছে গিয়ে তোমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি তোমাদের মেম্বারশিপ অপারেটর। আরেকটা হচ্ছে কি মেম্বারশিপ মেম্বারশিপ অপারেটর। এই মেম্বারশিপ অপারেটর জিনিসটা কি না, দেখো যেমন হচ্ছে এই মেম্বারশিপের মধ্যে কি কি আছে সেটা আমাদেরকে একটু জানতে হবে। কি মেম্বারশিপের ভিতরে আছে ইন, আর একটা আছে কি নট ইন, ইন আর নট ইন। সাপোজ এ ইজ ইকুয়ালস টু নিলাম আমি একটা লিস্ট নিচ্ছি 1 2 3 4 নিলাম, একটা লিস্ট 5 নিয়ে নিচ্ছি, 1 2 3 4 5 নিয়ে নিলাম। এই যে লিস্টটা আছে, এ ইজ ইকুয়ালস টু, তাহলে আমি লিখছি কি প্রিন্ট, আমি দিচ্ছি প্রিন্ট, প্রিন্ট করছি কি, প্রিন্ট করছি না 5 বা 4 ইজ 4 ইন এ, 4 কি এর ভিতরে আছে? হ্যাঁ, আমার কিন্তু 4 আছে। ক্লিয়ার করে নিচ্ছি কনসোল, আমি রান করাচ্ছি প্রোগ্রাম কি, এ কি 4 এর ভিতরে আছে? হ্যাঁ আছে, দেখো ট্রু। কিন্তু 40 কি এর ভিতরে আছে? আমি যদি বলি 40 কি এর ভিতরে আছে, না, নেই। তাহলে 40 নট ইন এ, 40 নট ইন এ, 40 কি নেই এর ভিতরে? হ্যাঁ, 40 নেই এর ভিতরে। তাহলে তোমরা বুঝতে পারছো ইজ আর ইজ নট কি জন্য ব্যবহার করা হয়, ইজ আর ইজ নট কিসের জন্য ব্যবহার করা হয়। এখানে তোমরা বুঝতে পারছো যে অ্যাসাইনমেন্ট অপারেটর কিসের জন্য ব্যবহার করা হয়। তাহলে এইগুলো হচ্ছে একটা প্রিটি বেসিক সিম্পল এক্সাম্পল, যে এগুলো হচ্ছে একটা বেসিক এক্সাম্পল অপারেটরের। তাহলে আশা করছি অপারেটর সম্বন্ধে তোমাদের কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। এই অপারেটরে তোমাদের আর কোনো ভুল থাকার কথা নয়। অপারেটর সম্পর্কে যা যা তথ্য ছিল আমি তোমাদেরকে শেয়ার করেছি এই ভিডিওর মাধ্যমে। এ বাদেও যদি তোমাদের প্রোগ্রামিং করার সময় কোনো প্রবলেম বা কিছু অসুবিধা আসে কোনো জায়গা বুঝতে, অবশ্যই কমেন্ট করে জানিও।
এগুলো কিন্তু আমরা তাড়াতাড়ি সত্ত্বর ফিক্স করে দেবো, তোমরা যদি কোনো কিছু অসুবিধার মাধ্যমে পড়ো। আর বেসিক্যালি অপারেটরটা খুব একটা তোমাদেরকে টেনশন হবে না, বা এই বিট ওয়াইজ অপারেটরের জায়গাটা একটু লক্ষ্য করতে পারো। আমি আশা করছি বিট ওয়াইজ অপারেটর থেকে তোমরা কোনো প্রকার আটকিবে না। আমি যেভাবে তোমাদেরকে পড়িয়েছি তোমরা যদি এভাবে যদি আউটপুট বের করে নাও দু একটা প্রোগ্রামের ক্ষেত্রে, তাহলে তোমাদের পরীক্ষার সময় যখন যে কোনো বিট ওয়াইজ অপারেটর রিলেটেড যে কোনো প্রশ্ন আসবে সেগুলো তোমরা খুব ইজিলি ক্র্যাক করতে পারবে। এই চ্যাপ্টারটা পড়বার আগে অবশ্যই ভ্যারিয়েবল সম্পর্কে যে চ্যাপ্টারটা আমি পড়িয়েছি সেটা অবশ্যই একবার পড়ে নেবে, কেননা সেটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা জানার জন্য। ঠিক আছে, তো আজকের মতো এতটাই, এখানেই সমাপ্ত করছি আমাদের এই অপারেটর সমূহের চ্যাপ্টার বা অপারেটরসের চ্যাপ্টার। পাইথনে আরো বেশি জানবার জন্য আমাদের এই চ্যানেলটা ফলো করতে পারো, এবং আরো যে আরো যে ভিডিওস গুলো আছে সেগুলো কিন্তু তোমরা ফলো করতে পারো।